ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি ভ্রমণ করে আবারও ফিরে এলাম হরিদ্বার। আর এবার আমরা হরিদ্বারে ভারত সেবাশ্রম সংঘতে থাকবো, এটাই ঠিক করলাম। দেরাদুন থেকে ডাইরেক্ট বাসে করে চলে এলাম হরিদ্বার। আর এই হরিদ্বার রেল স্টেশনের বাঁ দিকে গেছে হর কি পৌড়ি ঘাট, আর ডান দিকে গেছে ভারত সেবাশ্রম সংঘ। এই যে অপোজিটে রয়েছে বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ড যেদিকে আছে ডান দিক, তো ডান দিক বরাবর সোজা চলে গেলে কিছুটা এগিয়ে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। অনেক বড় এরিয়া, শান্ত এবং মনোরম পরিবেশ। তো আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা হাঁটতে হাঁটতে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পর এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিন্তু রুম অগ্রিম অ্যাডভান্স বুকিং করা যায় না, কিন্তু আপনারা এলে পেয়ে যাবেন। অনেক রুম রয়েছে এবং প্রতিটা রুমে প্রায় ম্যাক্সিমাম রুমে অ্যাটাচ বাথরুম পায়খানা রয়েছে এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে এবং অনেক সস্তায় খুব ভালো পরিষেবা পাবেন। তাছাড়া এখানে টিফিন থেকে আরম্ভ করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছুই ব্যবস্থা আছে। তো আপনারা এখানে কিন্তু একটা এসে থাকতে পারেন। দরজা দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে মন্দির এবং রয়েছে গুরুদেব। বাঁদিকে রয়েছে অফিস রুম, আর এখান থেকে আজকে আমাদের থাকার জন্য বুকিং প্রসেস কমপ্লিট করলাম। এই মন্দিরের আমরা একদম ডান দিকে চলে এলাম। এই হচ্ছে সামনে আমাদের রুম। মন্দির চত্বর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে, সদ্য রং করা। তো আজকে আমরা চলে এলাম হরিদ্বারে আমাদের গুরু আশ্রমে ভারত সেবাশ্রম সংঘতে। তো অনেকেই এসে থাকার একটা ব্যাপার রয়েছে যে কোথায় থাকবো, আর গুরু আশ্রম হলো একদম নিশ্চিন্ত জায়গা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটা তো স্টেশন থেকে একদম নেমেই ডান দিক রোডটা নিলেই ভারত সেবাশ্রম করবে, 5 মিনিট হাঁটা পথ। তো চলে এলাম। আর আজকে যেহেতু আমরা রাত 11টায় আমাদের ট্রেন রয়েছে, তো আমরা একটা ছোট রুম নিলাম। আমাদের পড়লো 300 টাকা। তো রুমটা একবার দেখে নেওয়া যাক, চলুন। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 142। তো একটা ডাবল বেড রয়েছে। রুমটা বেশ সুন্দর, টাইলস দেওয়া, আর ওয়ালে একটা পাখা রয়েছে, একটা লাইট রয়েছে এবং ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো এবারে টয়লেটটা চলুন দেখাই। তো এই হচ্ছে টয়লেট, ছোটর উপরে কিন্তু খুব সুন্দর। সামনে একটা মিরর রয়েছে আর কোমোড রয়েছে। আর এখানে হচ্ছে গরম জল, বলতে গরম জলের ব্যবস্থাটা পাওয়া যাবে না। গরম জলটা 800 টাকা রুম নিলে, 800-র উপরে রুম হলে তাহলে গরম জল গিজারের ব্যবস্থা আছে, আর নচেত নেই। কিন্তু অসুবিধা নেই, আরো একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে বাইরে গরম জল নিয়ে এসে এখানে কিন্তু স্নান করতে পারেন। বালতি নিয়ে চলে এসেছে গরম জলটা নিয়ে চলে যায়, কাছেই রুম, একদম একটুখানি এক বালতি গরম জল নিয়ে যাই, হয়ে যাবে। ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা থাকলে এখান থেকে কিন্তু চা, কফি, পুরি, সবজি সবই পেয়ে যাবেন। তাছাড়া দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে। 40 টাকা দিয়ে আপনারা কুপন কেটে নেবেন, নিলে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারও পেয়ে যাবেন। স্নান সেরে গুরুকে প্রণাম জানিয়ে বেরোবো। বাকি স্পট গুলো কভার করার জন্য আবারও চলে এসেছি হরিদ্বারে। আর এখন রয়েছে ভারত সেবাশ্রম সংঘতে, এবং এখান থেকে একটা গাইড বেশ ভালো পেয়ে গেছে, যেটা হলুদ কার্ড এখান থেকে দিয়েছিল আর কি। আমাদের যে ঘর নিয়েছি তার বুকিং এর জন্য যে হলুদ কার্ডটি, তার ঠিক পিছনে রয়েছে 4 কিলোমিটারের মধ্যে কি কি পড়বে, 8 কিলোমিটারের মধ্যে কি কি পড়বে, আর কি কি আছে এই হরিদ্বারে দর্শনীয় স্থান। তো এটা পেয়ে আমাদের আরো ভীষণ সুবিধা হলো। এরপর হরিদ্বার ঘোরা কমপ্লিট করে রাতের ডিনার সারতে এলাম এই ভারত সেবাশ্রম সংঘ থেকে।
বসে পড়লাম। ডাল, ভাত, একটা সবজি আছে, আরেকটা সবজি আছে, 2 রকম সবজি। তো এবারে খাওয়া স্টার্ট করা যাক এখানে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10 আর আমাদের ট্রেন আছে 11:35-এ হচ্ছে কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার স্টেশনে ঢুকবে। তো সেই জন্য চলে এসেছি একদম হরিদ্বার স্টেশন, কারণ ভারত সেবাশ্রমে আমরা ছিলাম, সেখানে হচ্ছে কিনা 10:30টার মধ্যে বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য বেরিয়ে এসেছি, এখন আমাদের স্টেশনে বসে কাটানোর সময় আর কি। হরিদ্বারে কম খরচে থাকার সেরা সন্ধান আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।